নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি শোল মাছ আর গাঠি কচু। আমি সেটা দিয়েই তোমাদের ঝোল করে দেখাবো। অনেকেই হয়তো কচু দিয়ে ঝোল খায় না, সাধারণত চিংড়ি আর কচুর গাঠি খায় বা অন্যভাবে খায়, কিন্তু মাছ দিয়ে ঝোল খায় না। কিন্তু এই সত্যি ভীষণ ভালো লাগে বর্ষার দিনে এরকম শোল মাছ আর গাঠি কচু, ও ভাবা যায় না। তো দেখো, এগুলো হচ্ছে বর্ষার গাটি। তো কর্তামশাই নিয়ে এসছে। প্রথমে দেখো, আমি গাটিটাকে কেটে নেব। গাটিটাকে একটু ছুলে নেব। এখন আমরা গাঠি বলে থাকি, এটা ছোটোবেলা আমরা কচুর মুখী বলতাম। যাই হোক, কোনটা গাঠি কোনটা মুখী ঠিক বলতে পারবো না। তখন খেয়েছি মার ঘরে, আর এখন খাচ্ছি নিজের ঘরে। গাটিটাকে ছাড়িয়ে ঠিক মাঝখানে একটা পিস করে নেব। আর সেই সঙ্গে দেখো, এখানে একটা আলুও দিয়েছি। আলুটা দিলাম যে আমার ঝোল তরকারির সংখ্যাটা একটু বেড়ে যাবে সেই কারণে। আর গাঠি আলু দিলে তো ভীষণই ভালো লাগে। মাছটাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে নিলাম। মাছটা খুব বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম আছে। আর আমাদের বাজার থেকে মাছ আসে, সবসময় কেটে আসে মাছ। আমাদের বাড়িতে কখনো আসে না মাছ, সবসময় বাজার থেকে কেটে আসে, তাই তোমাদের কাটাটা দেখাতে পারি না। তো প্রথমে দেখো, সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে তুলে নেব। আর একটু মাছটা কড়া করে ভেজে নিয়েছি। শোল ল্যাটা সবসময়ের জন্য একটু কড়া করে ভেজে নিলে ওই আস্তানি গন্ধটা থাকে না। এবার তেলের ওপরে কচুগুলো দিয়ে দিলাম। এই কচুটা একটু ভেজে নেব, তাহলে ওই লোদ লোদ ভাবটা একটু কমে আসবে। তারপরে কচুগুলো ভেজে তুলে নিয়ে জিরে তেজপাতা ফোড়ন দেব। আর তার আগে এই জিরেটা আমি কিছুটা ভেজে আগে তুলে নেব, যেহেতু আমার ভাজা মশলা নেই, সেই কারণে কিছুটা ভাজা জিরে আমি তুলে নেব এখানে। দেখো, এখানে আবার আমি শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা জিরেও দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম। আর এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ কচুতে সবসময় একটু ঝাল ঝাল হলে ভালো হয়। এবার সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়োর কালারটা এত সুন্দর, এই যে ভাজা জিরেটা
আমি এদিকে নিয়ে নিচ্ছি। তারপরে কচুগুলো দিয়ে দিলাম। এবার আলু কচু সুন্দর করে কষিয়ে নেব। বেশ আলু কচু আদা সেদ্ধ হয়ে গেছে এখানে আমার। এখন আমি জল দিয়ে দেব। একটু জলের পরিমাণটা বেশি লাগবে। সব সময় কচু রান্না করতে গেলে একটু জলের পরিমাণটা বেশি দিয়ে দিতে হয়। তারপরে মাছগুলো দিয়ে দিলাম। বেশ এবার ঝোলটা ফুটছে। এই যে জিরেটা এবার দেখো আমি হাতার সাহায্যে এটাকে গুঁড়ো করে নেব। আমি কিন্তু এই ঝোলে দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করিনি, শুধু নুন হলুদ লঙ্কার গুঁড়ো, ব্যাস এইটুকু। আর এই ভাজা মশলাটা দিলে না এর মানে কি বলবো তোমার, এর স্বাদটাই পাল্টে যাবে আর তরকারির ভেতরে সুন্দর একটা গন্ধ বেরোবে। এই যে ঝোলের মধ্যে যে জিরেটা গুঁড়ো করেছি ওটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আমার শোল কচু ঝোল রেডি। বন্ধুরা, শোল মাছ যদি ভালোবাসো বা কচু ভালোবেসে থাকো তো একবার অন্তত এই শোল মাছ কচু দিয়ে খেও, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও।